নমস্কার আপনাদের সবাইকে। আমি যেটা দিচ্ছি দেখতে পাচ্ছেন যে বিরোধী রাজনৈতিক দলনেতা যে পোস্ট করেছে, সে পোস্টে তিনি লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হিন্দুদের লজ্জা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দোয়া বলেছে। মানে আমাদের হিন্দু ধর্ম এতটাই দুর্বল যে আমাদের হিন্দু ধর্ম এতটাই দুর্বল কি না, মানব ধর্মের একটা শব্দের উপরে আমাদের হিন্দু ধর্ম টলমলা হয়ে গেছে। কারণ কি জানেন তো, হিন্দু ধর্ম টলমলা হয়নি। যারা ধর্ম দিয়ে রাজনীতি করে, ধর্ম দিয়ে বিভাজন করে, তাদের এই সব কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যায় যে তারা রাজনৈতিক দিক থেকে একদম দেউলিয়া হয়ে গেছে। তাদের কাছে ধর্ম ছাড়া আর কোনো অস্ত্র নেই ভোটের ময়দানে ভোট নেওয়ার। তাদের হাতে কিছু নেই, না আছে মানুষের উন্নয়ন। কারণ মানুষের উন্নয়ন করার জন্য রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আরে যে মেয়েটা মাঠে নামলে সমগ্র জাতির মানুষ, সমগ্র বর্ণের মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসী, দলিত, সবাই এসে তার পাশে দাঁড়ায়, তার হাতটা ধরে। আর আপনি শেখাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য লজ্জা? আরে মশাই, আরে সবাই তো আমরা দেখেছি যে আপনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একসময় মঞ্চে দাঁড়িয়ে ভোট চেয়েছিলেন। আপনি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন দেশনেত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। আপনি নিজের মুখে স্বীকার করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। আজ আমি তো মনে করি, আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমি খুবই লজ্জিত যে আপনার মতো একজন গদ্দার আমাদের সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে। আমি তো মনে করি আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে খুবই লজ্জিত আপনার মতো একজন মানুষ আমাদের সনাতন ধর্মে রয়েছে, যে সর্বপ্রথম আমাদের সনাতন ধর্মের শাস্ত্রকে কালিমালিপ্ত করেছে মুসলিম বাড়িতে গোমাংস খেয়ে। আপনি বলবেন আর আমরা সহ্য করব, আমরা শুনবো? দেখুন শুভেন্দু বাবু, আমি রাজনীতি করি বা না করি, আপনার এই নোংরামিতে চরম বিরোধিতা আমি করি। আপনি শুধুমাত্র রাজনীতি করেন, আসলে বিজেপিটা রাজনীতি করে ধর্ম দিয়ে, আর তৃণমূল কংগ্রেস রাজনীতি করে মানব ধর্ম দিয়ে। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। সকল মা, কাকিমা, কাকু, জেঠু, অর্থাৎ আমার সমবয়সী সবাইকে বলছি, তোমরা হিন্দু হয়ে এই যে হিন্দু দিয়ে যে রাজনীতি, নোংরা রাজনীতি বিজেপি খেলছে, এদের বিরুদ্ধে যদি এখনো না মাঠে নামেন, আগামী ভবিষ্যৎ আপনাদের সাথে সাথে যদি ওদেরকে কোনোদিন এই বাংলাটা তুলে দেন, দেখবেন আপনি কেন, কারোর বাবার ক্ষমতা নেই এদেরকে বাংলা ছাড়া করবে। কারণ এরা একবার যদি এখানে গেড়ে বসে না, কি আর বলবো আমি আর আপনাদেরকে। দেখলেন তো বিহার, উত্তরপ্রদেশ, এগুলো কী হচ্ছে। এগুলো যতই চেষ্টা করুন কিছু করতে পারবেন না। তাই সময় থাকতে থাকতে বিতাড়িত করে দিন এই 26-এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি শুভেন্দু বাবু, মানুষের একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। বুঝতে পেরেছেন?